বন্ধুরা, নিরামিষ দুধ শুক্তো বানানোর জন্য এক এক করে সবজিগুলো ভেজে তুলে নেব। প্রথমে উচ্ছে ভেজে তুলে নিয়েছি, তারপর বড়ি ভেজে তুলে নিয়েছি। এবার বেগুন একদিকে রাঙা আলু ভাজতে বসিয়েছি। একটু হালকা নুন দিয়ে পরপর করে ভেজে তুলে নিচ্ছি। আর এই কাঁচকলাটা একটু ভাপ বুলিয়ে নিয়েছি। তারপরে এখানে আছে আলু আর পেঁপে, সব পরপর করে ভেজে তুলে নিয়েছি। আর আমি মশলার মধ্যে দেব সাদা সর্ষে, আর এখানে আছে পোস্ত, আর এই যে আদা, এইটুকু। আর এইখানে কি কি ভেজে রেখেছি এই যে দেখো, কাঁচকলা, রাঙা আলু, আর উচ্ছে, বেগুন। এই যে সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি, আর আদাটাও বেটে নিয়েছি। এখানে এই যে ভাজা সবজিগুলো সব এক এক করে আছে। এখানে আছে পেঁপে আর আলু, আর এখানে বড়ি। আমার কাছে যা সবজি ছিল তাই দিয়ে আমি শুক্তো বানিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে, শুকনো লঙ্কা কেউ দেয়নি, আমি দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন, 5 ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, তারপরে সুগন্ধ বেরোলে এই ভাজা সবজিগুলো তুলে দিয়েছি। খানিকক্ষণ নাড়ার পরে পরিমাণ মতো নুন দিয়েছি। তারপরে আমি ভাজা কাঁচকলা আর রাঙা আলুটা এরপরে তুলে দেব। দিয়ে আবারও কিছু সময় নাড়বো, নাড়াচাড়া করে তারপরে পরিমাণ মতো এই যে আদাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর আমি যে শিলনোড়ায় বেটেছিলাম সেই পোস্ত আর সাদা সর্ষে, শিলনোড়ার ধোয়ার জলটা কিন্তু আমি ফেলি না কোনো দিন। তো শিলনোড়া ধোয়ার জলটা দিলে শুনেছি টেস্ট ভালো হয়। তো আমাদের মা ঠাকুমারা, শাশুড়িমারা বলে, তাই সেই মতো কথা শুনি, গুরুজনদের কথা। সেটা দিয়ে তারপরে এই যে প্রথমে সর্ষে বাটা দিয়েছি, তারপরে পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর নিরামিষ রান্না যেহেতু, তো আমি একটু অল্প চিনিও দিয়েছি। তোমরা যদি চিনিটা না খেতে চাও অ্যাভয়েড করবে, কিন্তু নিরামিষ রান্নায় একটু দিলে ভালো লাগবে। আর পরিমাণ মতো দুধও রেখেছি দেওয়ার জন্য। আর এখানে এই যে ভাজা উচ্ছে আর বেগুন এবারে তুলে দিলাম, ভাজা বড়িটাও এবারে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিছু সময় ফোটার পরে আমি পরিমাণ মতো যে দুধটা বাড়িতে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। দুধটা যতটা যে যেমন ঝোল খাবে সেই মতো জল দেবে। আমাদের ঘরে বেশি ঝোল খায়নি, তাই আমি ততটা বেশি জল দিইনি। আর দুধটা 1 বাটি দিয়েছি, লাগলে আর একটু দিয়ে দেওয়া যেতে পারে। তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর এই যে ভাজা মশলাটা উপরে ছড়িয়ে দিলাম, আর ঘি দিয়ে ব্যাস রান্না কমপ্লিট। দুধ শুক্তো খেতে হেভি লাগে। আর তোমরা একবার বানিয়ে দেখো কেমন লাগে। পুরো রান্নাঘর গন্ধে ম করে এই শুক্তোর গন্ধে। আর তোমরা কারা কারা এই দুধ শুক্তো খেতে পছন্দ করো? আমার তো এই দুধ শুক্তো হলে আর কিছু লাগেই না খেতে, এতটাই ভালোবাসি। আমার ছেলেও ভালোবাসে। আমার রান্না যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।